ওদের কিছু যৌক্তিক নিশ্চয়ই কিছু দাবি দাবা আছে, যেটা সরকারকেও বুঝতে হবে এবং সরকারও কিন্তু ওদের সাথে বসে এই জিনিসগুলি কিন্তু নেগোশিয়েট করে এটাকে শেষ করতে হবে এবং এখানে সব সরকারের সাথে বসতে হবে। হ্যাঁ, এবং ওদেরকেও সরকারের সাথে বসতে হবে, সরকারকেও কিন্তু ওদের কথাগুলি কিন্তু প্রপারলি শুনতে হবে। আমার মনে হয় দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন সরকার এবং ওদের মধ্যে, এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, ওরা যদি মনে করে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে পারে ওদের ব্রিদিং এর জন্য, উই ক্যান ডু সো। কিন্তু তার আগে যেটা করা উচিত যে কাজ কেন বন্ধ করবে, ক্ষতি করে তো আসলে নেগোসিয়েশন করাটা কারোর জন্য কিন্তু যৌক্তিক নয়। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে সরকারের উচিত এবং ওদেরও উচিত মাথা ঠান্ডা করে কাম টু দ্য নেগোসিয়েশন টেবল। আমার প্রশ্নের উত্তরটা পাইলাম না ভাই। এনবিআর যে পদক্ষেপগুলো নিচ্ছে, আমার প্রশ্নের উত্তরটা কি আমি পাবো ভাই? যে তারা কি যুদ্ধ ঘোষণা করছে কিনা, যেহেতু যুদ্ধ অবস্থা ছাড়া কাস্টমস বন্ধ হয় না। কেউ যুদ্ধ ঘোষণা করা হয় নাই, করে নাই কেউ যুদ্ধ ঘোষণা, বাট এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। সেই জন্য আজকে আপনাকে একটু আগে বলেছি যে এমন কোনো অ্যাসোসিয়েশন ফেডারেশন এখানে নাই, সবাই উপস্থিত। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, কেউ এখানে যুদ্ধ ঘোষণা করে নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার সমাধান, এবং আমরাও শোনেন, আমরাও কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এখানে আসি নাই। আমরা চাই সমস্যার সমাধান হবে। আর একটু আগে একটা প্রশ্ন করেছেন সরকার এটার গুরুত্ব বুঝছে কিনা। সরকার গুরুত্ব বুঝছে, কিন্তু যতটুকু বুঝার উচিত ততটুকু বুঝছেন না। এই জন্য বলছি যে মঙ্গলবারে মিটিং করার জন্য ডাকছেন, সরকারের উচিত আজকেই মিটিংয়ের জন্য ডাকা। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি সিঙ্গাপুর অথবা সুইজারল্যান্ডের বাসিন্দা, আপনি বাংলাদেশের বাসিন্দা, আমিও বাংলাদেশের বাসিন্দা, আমরা এখানে সবাই বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক। কি হয় না হয় কম বেশি আমরা জানি। সব কিছু জনসম্মুখে বলাটা বুদ্ধিমানের কাজ না। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে। এটাই হলো আমাদের স্ট্যান্ড।